নমস্কার বন্ধুরা, আজ আমরা ভিন্ন আঙ্গিকে ইমোশনাল পর্যায় নিয়ে একটা ক্লাস দিব। যে ক্লাসটা আমরা চোখ সমন্বয়ে গঠিত হবে। আচ্ছা, আমরা দুঃখ কষ্ট পেলে পরে কেন আমরা কাঁদি, কান্না করি কেন, এই কান্নার কারণ কি, কান্নার রহস্য কি, আর কাঁদলেও বা আমাদের চোখ থেকে পানি পড়ে কেন, এবং এই চোখের পানি কোথা দিয়ে পড়ে, কোথা থেকে গড়িয়ে পড়ে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কোন কষ্টের জন্য কোথা থেকে কোনভাবে পানি পড়বে। তবে সেটা জানার আগে আমরা একটা বিষয় দেখে নেব, সেটা হচ্ছে কি ডোপামিন। আমরা কষ্ট পাই কেন, আমরা কষ্ট পেয়ে কাঁদি কেন? একটাই হরমোন আছে যার নাম হচ্ছে ডোপামিন। এই ডোপামিনের কারণে আমরা দুঃখ কষ্ট পাই, এবং আমরা দুঃখ কষ্ট পেলে পরে এই ডোপামিন কি করে, ডোপামিনও আমাদের সাথে দুঃখ কষ্ট পায়, যে কারণে আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে বা অশ্রু গড়িয়ে পড়ে। তো আমরা কষ্ট পাই মূলত ডোপামিনের কারণে। এই ডোপামিন হরমোন আছে আমাদের শরীরে, তাই আমরা কষ্ট পাই। কিন্তু সেই কষ্টটার কারণে আমাদের চোখ কি দোষ করেছে যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে? তবে মনে রাখো, আমাদের কষ্ট যেমনই হোক না কেন, তবে তিন ভাবে আমাদের চোখ থেকে পানি পড়ে। প্রথম পানি যদি এখান দিয়ে পড়ে, কিছু কিছু মানুষের চোখের জল এখান দিয়ে পড়ে, অর্থাৎ কি মাঝ বরাবর যদি পড়ে, তবে মনে রাখতে হবে সেই পড়াটা কেমন হয়। এখন আমাদের প্রথমত জানতে হবে যে দুটো কানেকশন আছে আমাদের, ব্লাড কানেকশন আর আছে হার্ট কানেকশন। এখন হার্ট কানেকশন হচ্ছে কি, যে প্রেমিক প্রেমিকা যারা আছে তাদের জন্য যে কান্নাটা বা দুঃখ কষ্ট, যদি কেউ ছেড়ে চলে যায়, মানে আপনি একজনের সাথে রিলেশনে আছেন বা সম্পর্কে আছেন, সে যে অবস্থায় আছে আপনাকে ছেড়ে সে চলে গেছে, তখন যে আপনি কষ্টটা পাবেন সেটা হচ্ছে হার্ট কানেকশন। তাকে সেই হার্টের যে কষ্টটা আসবে, সেই দুঃখটা আপনার এই চোখে মাঝ বরাবর সেই কষ্টটা বেরোবে, ঠিক আছে? সেই কষ্টটা হচ্ছে চোখের জলটা বেরোবে, সেই জলটা মাঝ বরাবর চলে আসবে বা মাঝ বরাবর বেরোবে। এরপরে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এরপরে ব্লাড কালেকশনের যে কানেকশন গুলো থাকবে, ব্লাড কানেকশন অর্থাৎ রক্তের সাথে যে সম্পর্কগুলো থাকবে, কখনো কখনো পরিবার কিংবা বাবা মার কাছ থেকে বা ছেলে সন্তানের কাছ থেকে যে কষ্টগুলো আমরা পেয়ে থাকি, তাহলে সেই কষ্টটা আবার কিসের? ব্লাড, মানে রক্তের সাথে যাদের সাথে সম্পর্ক আছে তাদের কাছ থেকে যে দুঃখ কষ্টটা পাবো, সেখান থেকে যে কষ্ট পাবো, সেই জলটা বেরোবে কোথা থেকে? এখান থেকে। সেই জলটা এখান থেকে বেরোবে। আর দ্বিতীয়ত আছে কি, অন্যান্য যে কষ্টগুলো, কোনো কিছু আনন্দ বা আনন্দতে অনেকেই কেঁদে ফেলে, বা কোনো কিছু হারিয়ে গেলে পরে সেটা না পাওয়ার যে বেদনাদায়ক, সেই কান্নাটা সবসময়ের জন্য এখান থেকে বেরোয়, এই যে অস্ত্রটা বেরোয় সেখান থেকে। তবে মনে রাখতে হবে, এইটা যদিও এটা মোটিভেশনাল ক্লাস, কিন্তু এর আবিধানিক বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে কি, যে আমাদের ল্যাক্রিমা গ্রন্থে যে পানির পরিমাণের কারণে আমাদের চোখ দিয়ে পানি পড়ে, এবং সেই পানি যেখানে ঘনত্ব বা আইরিসের পরিমাণ, মানে মূল কথাটা আমি এখানে বলতেছি, মানে এটা আমাকে ইমোশনাল বা মোটিভেশনাল কিছু ব্যাখ্যা, কিন্তু মূল ব্যাখ্যা হচ্ছে কি, আমাদের ল্যাক্রিমায় যে পানির পরিমাণে যেমন থাকে না কেন, সেটা আমাদের এই অক্ষিগুলো কিংবা আইরিসের মধ্যে যেখানে জমা থাকবে এবং যেখানে ল্যাক্রিমার পরিমাণ বেশি থাকে, সেখান থেকেই পানি পড়বে। এটা হলো মূল বিষয়। তবে কিছু কিছু মোটিভেশনাল এটাও হয়ে থাকে। তবে মনে রাখতে হবে যে যদি আমি কাত হয়ে শুয়ে থাকি, তাহলে চোখে দিতে পড়তে পারে, হ্যাঁ সে পড়তে পারে, কিন্তু সেটা এইভাবে পড়বে, আপনি যতই কষ্ট পান, এইটা কিন্তু সত্য ব্যাখ্যা। ধন্যবাদ, এটাই কথা।